সোজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জালালপুর যে গ্রামগুলো একটি পরিবারের বাড়িতে আমি এসেছি। আপনাদেরকে বিস্তারিত শোনানোর চেষ্টা করব যে বাংলার বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষের জন্য যে বাংলার পাননি যদি বলেন। আমার ঘরে এসেছিল, হ্যাঁ ঘরে এসেছিল, দিয়ে আমার ঘর বাড়ির ইনকামারি করলো, দেখলো আমার স্ত্রীর ছবি করলো ওই ঘরটার, আর এই ঘরে অন্য লোকের ছবি করলো। আমরা ছবিটা করো না, আমার ঘরের ছবি করে লিজেও না, তাদের দুতলা বাড়ি, তারা ঘর কিন্তু পেয়ে গেল। আর আমি দেখো এই যে আমার গরিব মানুষ, এই যে আমার চালাকুড়ি, ক্যামেরাম্যানকে বলবো একটু ঘরটা দেখানোর জন্য। এই যে আমার দেখেন, এই দেখেন চালাকুড়ি বাড়ি, আর আমার ঘর দেখি সে দুতলা বাড়িওয়ালা বাড়ি পেয়ে গেল। আমি তাকে আবেদন করলাম, ভাই আমার ঘরটা এলো না কেন? তারপরে তুই কি আমাকে ভোট দিয়েছিস তাই তোকে আমি ঘর দিব? সে নির্দলের বাড়ি করে, আমি তৃণমূলের বাড়ি বরাবর করি। সে আমার নম্বর হেরিয়ে গেছে, সে এসে শুনলো, বললো বাবা ঘর তুমি পাওনি? তাহলে না গো। তাহলে হ্যাঁ তুমি যে আমার সাথে ঘোরো, আমি তৃণমূলের লোক, তুমি তার লেগে ওরা নির্দল থেকে ঘরটা আমাকে দেয়নি। আপনার যে মুখ্যমন্ত্রী যে বাংলার বাড়ি গরিব মানুষের জন্য দিল, লিস্টে আপনার নাম ছিল? যাওয়ার পর আমার নামটা কেটে দিয়েছে। আমার ক্যামেরা স্ত্রী করে লিখেছে, অন্য বাজে লোকেরও করে লিখেছে, দুতলা বাড়ির আলার, সে কিন্তু পেয়ে গেছে, সে টাকা পেয়ে গেছে। এই কাগজটা হচ্ছে লিস্টে নাম ছিল, ক্যামেরাম্যানকে বলবো ওটা দেখানোর জন্য। ইনার লিস্টে নাম ছিল, সেই লিস্টের নামের যে কাগজ, সেই কাগজ প্রথমে লিস্টে যখন নাম আসে তখন বাড়িতে বাড়িতে এই কাগজগুলো দেওয়া হয়। আপনার বাড়িতে ইনকোয়ারি করতে আসবে, আপনি রেডি থাকেন। তখন বিডিও অফিস থেকে, পঞ্চায়েত থেকে একটি প্রতিনিধি দল আসে যে আপনার ইনকোয়ারি করার জন্য, আপনার সার্ভে করার জন্য। তখন সার্ভে করার পরে আপনি একটি গরিব মানুষ, যোগ্য, বাংলার বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু আপনার নামের লিস্ট থেকে কেটে গেছে। আপনি ঘরটা দেখলে তো বুঝতে পারেন না, আমার মতন গরিব দুঃখী মানুষ এই গ্রামে কেউ নাই। হয়তো গ্রামটা খুঁজলে দুটো নাই চারটি পাবেন, আমার মতন অসহায় দুর্বল মানুষ এই গ্রামে খুঁজে পাবেন না। আপনি শত মানুষ, তার জন্যেই আমি যখন বাড়তে পারিনি, চালাকুড়িতে আমি বাস করি। আমার 8টা ছেলে, আমার ঘর বেগরও শুইতে বাড়ি আলা, আমার ঘর দেখে লিজে ঘর লিল চলে গেল, আমি ঘর পেলাম না। আপনি মুখ্যমন্ত্রীকে কি বলতে চাইছেন? মুখ্যমন্ত্রীকে আবেদন চাইছি, দিদি যেন আমাকে একটা ঘর কোনো রকম পাই দেখ, আমি যেন ছেলে পেলে একটু সুখে শান্তিতে থাকতে পাই। যদি যোগ্য বড় লোকরা পাই, আমি কেন দুঃখী মানুষ পাবো না? এইটাই দিদির কাছে আমার আশা জিনিস। এই জন্য আমাকে কাগজ দিয়ে গেল, ইনকোয়ারি করে গেলো, ছবি করে গেল, সব কিছু করে যাওয়ার পরে বুঝে তুই আমাকে ভোট দিছিস, তুই তো তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূলের সাথে লিখা। সে করে নির্দলের পার্টি, আমি করি তৃণমূলের পার্টি, দীর্ঘদিন থেকে আমি দিদির পার্টি করি, কিন্তু আমি সেই কারণে আমাকে ঘরটা দিল না। আপনার নামটা বলবেন? আমার নাম ইসলামের সালাম, আমার স্ত্রীর নাম খুশিনা, আমার খুশিনার নামে ঘরটা এসছে। আপনারা শুনলেন, সার্ভে করার পরেই এনার লিস্ট থেকে নামটা কাটা পড়ে গেছে। এনার অভিযোগ, গ্রামের অনেক পয়সাওয়ালা মানুষ আছে, দুতলা তিনতলা বাড়িওয়ালার মানুষ আছে, তাদের ঘর পাচ্ছে, কিন্তু একটি গরিব মানুষ তিনি ঘর পাচ্ছেন না। মূলত এই অভিযোগ।